ভক্তবৃন্দ, আমরা গৌরমণ্ডল পরিক্রমার প্রথম দিনে শ্রীনিবাস আচার্যের জন্মস্থানে এসেছি। শ্রীনিবাস আচার্যের জন্মস্থান চাকন্দি। চাকন্দি শ্রীনিবাস আচার্যের জন্মস্থান। নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত শ্রীনিবাস আচার্যের জন্মস্থান চাকন্দি। চাকন্দি শ্রীনিবাস আচার্যের জন্মস্থান। শ্রীনিবাস আচার্যের নাভি সমাধি। চাকন্দি শ্রীনিবাস আচার্যের জন্মস্থানে গৌর নিতাই, রাধা কৃষ্ণ, চাকন্দি শ্রীনিবাস আচার্যের জন্মস্থানে গঙ্গাদাস পুত্র শ্রীনিবাস আচার্যের পিতা মহাপ্রভু সন্ন্যাসের সময় কাটোয়াতে তিনি ছিলেন। পুরীধামে গঙ্গাধর পণ্ডিত এবং লক্ষ্মীপ্রিয়া ভট্টাচার্য মহাপ্রভুর কাছে গেলে মহাপ্রভুর কৃপা আশীর্বাদে মহাপ্রভুর প্রকাশ বিগ্রহ শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্যের জন্মস্থান চাকন্দি। পিতা গঙ্গাধর ভট্টাচার্য, লক্ষ্মীপ্রিয়া দেবীর। মহাপ্রভুর পুরীতে গেলে মহাপ্রভুর কৃপা আশীর্বাদে মহাপ্রভুর প্রকাশ বিগ্রহ শ্রীনিবাস আচার্যর জন্মস্থানে এসেছি। চাকন্দি শ্রীনিবাস আচার্যের জন্মস্থান। মহাপ্রভুর তৃতীয় প্রকাশ মূর্তি শ্রীনিবাস আচার্য প্রভুর জন্মভূমিতে এসে বিগ্রহ দর্শন করে আমরা এখন সাধু বৈষ্ণবের মুখ থেকে ভগবানের গৌমহিমা শ্রবণ করব। শ্রীনিবাস আচার্যের জন্মস্থানে এখানে বিশাল উৎসব হয়েছিল। নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর এই গোলার মধ্যেই রাধা ব্রজমোহন পেয়েছিলেন, সেটি এখন এতে আছে।